বড় বৌমা, আপনার বড় ছেলে কিছু একটা শব্দ করছে। সে কি মানে? এত বছর এই সংসারে আছি, আমাকে দেখে হয়তো উনি কিছু একটা। বড় বৌমা, যেভাবেই হোক সত্যিটা তোমায় গোপন করতেই হবে। কাক পক্ষীও যেন আন্দাজ না করতে পারে। আসলে মা, সূর্যর বিয়েটা এরকম হঠাৎ করে ঠিক হলো তো, তাই হয়তো দিদিভাই মনের কষ্টে। মনের কষ্ট মনেই রেখে দিতে হবে মেজ বৌমা। দাদু ভাইয়ের মঙ্গলের জন্য আমি কোনো রকম আপোষ করতে পারবো না। কালকেই দাদু ভাইয়ের বিয়েটা হবে। বড় বৌমা, তোমার মনে হাজার ঝড় চললেও এছাড়া আমার আর কোনো পথ নেই। মা, মা গবু ঘটক কোনো খবর পাঠালো? এখনো না। আমি ফোন করেছিলাম, আমাকে বললো খানিক বাদেই হয়তো সবটা জানাতে পারবে। মা, আমি মা সিংহ বাহিনীর কাছে সব সময় প্রার্থনা করে যাচ্ছি মা, যাতে খুব শিগগিরই আমাদের কাছে একটা সুখবর আসে। মা, গবু ঘটক ফোন করলে কিন্তু আপনি আমাকে খবর দেবেন, ঠিক আছে? হ্যাঁ, সে তো বলবোই। আমিও তো তখন থেকে মায়ের কাছে বলেই চলেছি, মাগো সুখবরটা যেন তাড়াতাড়ি আসে, মাগো তাড়াতাড়ি আসে। আপনি যত খুশি মা সিংহ বাহিনীকে ডাকতে থাকুন। মাথায় বাজ ভাঙার খবর এলো বলে এই খেলাতে আমার শ্যামলীকেই আমি জেতাবো, আর কেউ জিততে পারবে না। ও গণক ঠাকুর, সেই তখন থেকে মুখ গুজে কি সব ছক করলে না, এখন তো দেখছি হাঁ করে সেই ছকের দিকেই চেয়ে আছেন। জয় মা সিংহ বাহিনী, জয় মা সিংহ বাহিনী। আরে আমাদের একটু খোলসা করে বলুন কি হলো। রাজ্যটক ঘটক মশাই, রাজ্যটক যেমনটি চেয়েছিলেন ঠিক তেমনটি পাত্রী পেয়েছি। তার মানে? মানে আবার কি, আপনার মেয়ে বড় বাড়ির বউ হতে চলেছে। ঈশ্বরের কৃপায় সব ঠিক হয়ে যাবে। আপনি এখানে দাঁড়িয়ে কেন? আপনি মাকে খবর দিন না। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে এতদিনে আমাদের খোঁজ এইবার ঈশ্বরের কৃপায় সমাপ্ত হলো। হ্যাঁ, আমাদের সূর্য দাদা বাবুর জন্য যেমনটি পাত্রী চেয়েছিলাম ঠিক তেমনটি পাওয়া গেছে। কি বলছেন কি? আমার মেয়ের কুষ্ঠি আপনাদের সঙ্গে মিলে গেছে? হ্যাঁ মা, মিলে গেছে। আপনি আর দেরি করবেন না, আপনার মেয়েকে খবর দিন। আমাদের সেই কুসুমপুর যেতে হবে, অনেক দূরের পথ। এই দূরের পথ যেতে হবে, তাড়াতাড়ি করুন। সে যাবক্ষণ, কিন্তু আমার মেয়ের সিংহ রাশি সিংহ লগ্ন। তবে আর বলছি কি, নক্ষত্রটাও ফাল্গুনী নক্ষত্র। জাতিকার জন্মের সময় যে নক্ষত্রটি প্রয়োজন ছিল সেটাও মিলে গেছে। মা দেরি করবেন না, অনেকটা পথ যেতে হবে। আপনার মেয়েকে কুসুমপুর তো অনেক দূর। আপনি দেরি করবেন না, আপনি খবর দিন, খবর দিন। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। খেলা তো সবে আরম্ভ হলো, এবার রক্তের বন্যায় এই খেলা শেষ হবে। ওই মালির মেয়েটা একবারও আমার সঙ্গে দেখা করলো না, একবারও কথা বললো না আমার সাথে, একবারও না। সূর্য বাবা, গুড মর্নিং। উঠে পড়েছো তুমি? এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। এগুলো কি কাকিমণি? সে কি আর আমি বলবো নাকি? বলবে তো তুমি। আমি দেখি কি এই ফুলগুলো ছেঁড়া অবস্থায় তোমার এই জানালার নিচে পড়ে রয়েছে, তা আমি ভাবলাম রাগ করে নিশ্চয়ই তুমি এগুলোকে ছিঁড়ে নিচে ফেলেছো। আমি? হ্যাঁ তুমি। তুমি ছাড়া আর কি করবে এই কাজটা শোনা? কিন্তু বাবু তুমি কেন এই ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছো বলো তো? দেখো কত সুন্দর ফুল। শোনো না, আমি যদি এখন একটা কাঁচের বাটিতে জল ভরে নিয়ে আসি আর এই ফুলগুলোকে তার ভেতরে রেখে দিই, তাহলে দেখবে শুধু কেমন সুন্দর গন্ধ বেরোয়। তুমি এখানে বসে থাকো তো, আমি এক্ষুনি নিয়ে আসছি। কাকিমণি, হ্যাঁ কি হয়েছে? কাকিমণি, এই ফুলগুলো তো আমি ছিঁড়ে ফেলে দিইনি। তুমি ছিঁড়ে ফেলে দাওনি? না। তাহলে কি
কে দিল বলো তো? আমি কি দেখলাম জানো? দেখলাম এই ফুলগুলো তোমার ঘরের এই জানালার ঠিক নিচটায় এরকম ছেঁড়া পড়ে আছে, কিন্তু ওই দিকটাতে তো তেমন কেউ যায়টাই না। কেন ওই মালির মেয়েটা? কে, লগ্না? লগ্না ওদিকটাতে যায় বুঝি? তা লগ্না এই ফুলগুলোকে ওখানে ওরকম ছিঁড়ে কেন ফেলে রেখে আসবে সূর্য? আসলে এইগুলো না আমার খুব পছন্দের ফুল, কিন্তু ও আমার ওই মালির মেয়েটা সব কেটে দিয়ে গেছে। সে কি রে, ওই লগ্নার পিঠে পিঠে এত? ও তো আমায় সত্যি মালিক মনে করে, বন্ধু মনে করে না। আমি ওর সাথে আর কোনোদিনও দেখা করবো না, কোনোদিনও কথা বলবো না। সূর্য, সূর্য, এই বই খাতাগুলোকে এভাবে এখানে ছড়িয়ে রেখেছিস কেন বাবা? আমার সাথে কথা না বলে, আমাকে দিয়ে হোমওয়ার্ক না করিয়ে তুমি পারবে তো? কি হলো, কি ভাবছিস বল আমাকে। এগুলো আমার হোমওয়ার্কের খাতা। এই খাতার হোমওয়ার্কগুলো করতে আমার লগ্না হেল্প করেছে। শোনো ছেলের কথা, সূর্য বাবা, দেখ, যে মেয়ে কিনা এই ফুলগুলোকে ছিঁড়ে ফেলে রেখে যেতে পারে, যে মেয়ে তোদের এই যোগাযোগের সূত্রটাকে ছিঁড়ে দিয়ে যেতে পারে, সেই মেয়ে কি তোরাই তোর বেস্ট ফ্রেন্ড, নাকি তোকে পড়াশোনায় হেল্প করতে চেয়েছে? না সূর্য, না, ওই মেয়ে কোনোদিন তোকে নিজের বন্ধুই ভাবেনি, হিংসে করেছে, হিংসে করেছে তোকে। তাহলে কাকিমণি, আমি এখন কি করি বলো তো? দেখ সূর্য, তুই যদি এখন আমার পরামর্শ চাস তাহলে আমি তো বলবো ওর এই যে হোমওয়ার্কের খাতা বই তোর কাছে যা যা আছে, তারপর এতদিন ধরে ও তোকে যা যা গিফট টিফট দিয়েছে, সেগুলো না গিয়ে সব ওর মুখে একেবারে মেরে দিয়ে আয়, আর বলে দিয়ে আয় যে ওসবের আর কোনো প্রয়োজনই নেই। আজ থেকে আমার